পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই, লাভ নেই ভারতের সাথে সম্পর্কে ফারাক করেও। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই মন্তব্য করেছেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি। জানান, পাকিস্তানের সাথে শত্রুতা করে কোনো ফায়দা নেই, লাভ নেই ভারতের সাথে সম্পর্কে ফারাক করেও। বাংলাদেশ সবার বন্ধু। আমরা তো সবার সাথেই বন্ধুত্ব চাই। পাকিস্তানের সাথে তো এখন আমরা শত্রুতা করে আমাদের কোনো ফায়দা নেই। আর ভারতের সাথে আমাদের সম্পর্কে যদি আপনারা মনে করেন যে আসলে একটু টানাপোড়েন চলছে, সেটা দ্বিপাক্ষিকভাবে আমাদের চেষ্টা করতে হবে সেটাকে ইভেন্ট কিনে নিয়ে আসা। সচিবালয়ে এদিন কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। জানান, পিলখানা হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। আর রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করা হয়েছে। বদল করা হবে নাজুক অবস্থায় থাকা 5, 10 ও 20 টাকার নোট। এটা যত তাদের রিপ্লেস করে, কিন্তু এখানে আবার ইসে আছে যে যতদিনের রিপ্লেস না হয় পুরোনো টাকাগুলো তো বাজার থেকে আপনি আউট করতে পারবেন না, দাখিল করতে পারে। এদিকে জনপ্রশাসন সচিব জানান, 15 দিনের মধ্যে শুরু হবে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার প্রক্রিয়া। হুঁশিয়ারি দেন, কেউ হিসাব জমা না দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। এটা একটু বেশি টাইম দেবো, এটা প্রথম। এবং প্রতি বছর আমরা হয় বলে দেবো 1 জানুয়ারি অথবা 1 জুলাই। জমা না দিলে খবর আছে। এবার সোজা কথা, আইনানুগ খবরটা কি? নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।